আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং মানেই সর্বদা সবুজের সঙ্গে, সেই সঙ্গে কৃষকের পাশে। তো আজকে এই যে দেখছেন আপনারা, অবশ্যই এটি এসেছি আমি মুর্শিদাবাদের একটি স্বনামধন্য নার্সারি, বেঙ্গল নার্সারির আগেও একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে মেনলি আজকে স্পেশালি কালেকশন, লঙ্ঘনের কালেকশন নিয়ে কথা হবে। আমি মনে করি আমার ব্যক্তিগত ওয়েস্ট বেঙ্গলের ভিতরে লঙ্ঘনের কালেকশন এখানে বেস্ট বললেও কম বলা হবে। আমি যথেষ্ট অনেক নার্সারি ঘুরেছি, লঙ্ঘনের এতটা কালেকশন মানে ভ্যারাইটি যেটা বলা হয় আমাদের বাংলাতে, এত ভ্যারাইটির লঙ্ঘন আমি কোথাও দেখিনি। তো আসেন, যার সঙ্গে এত কিছু বলা হলো পরিচয় তো অবশ্যই হবে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তো এই যে দেখছেন পরিচিত মুখ, এর আগেও অনেক ইউটিউব চ্যানেলেও হয়তো এটাকে আপনারা দেখে থাকবেন। তা সত্ত্বেও চাচা, অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা একবার বলুন আর আপনার নার্সারি। আমি মিজানুর রহমান, বেঙ্গল নার্সারি। আর আমার মোবাইল নাম্বার হচ্ছে, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9775 94 25 44। তো আপনারা কন্ট্যাক্ট তো শুনলেন, শর্টকাটের রুটটা বলে দেন। কেউ যদি করিমপুরের দিক থেকে আসতে চায় বা বহরমপুরের দিক থেকে আসতে চায়। বহরমপুর থেকে এলে তো বহরমপুরে ডমকল থেকে আমার এখানে আসতে হয় 4 কিলোমিটার, 4.5 কিলোমিটার। একদম মেন রোডের ধারি নার্সারি, হয়তো গাড়ি চলছে দেখা যাচ্ছে। আর এই দিক থেকে যদি কৃষ্ণনগর থেকে এই দিক দিয়ে যদি আসে, তো কৃষ্ণনগর থেকে এদিকে তেহট্টই, বেতাই, তারপরে নাজিরপুর, করিমপুর হয়ে আসা যাবে জলঙ্গি। যে দিক দিয়ে মানে দুই সাইড দিয়ে এদিক দিয়ে যায়। আমাদের এই সামনে দিয়ে ডান দিক দিয়ে যদি আমরা যাই রাস্তাতে কলকাতা যাবো, বাম দিকের রাস্তা দিয়ে গেল মানে এই রাস্তার দুই সাইডই কলকাতা যাচ্ছে বা কৃষ্ণনগর যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে মেনলি আপনাদের বেশি কিছু বলবো না, লঙ্ঘন নিয়ে আজকে স্পেশাল। চাচাকে আমি নাম দিয়েছি লঙ্ঘনের স্পেশালিস্ট অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। মানে এনার মতো লঙ্ঘন তো অনেকে হয়তো আপনাকে বলবে যে এই আমার এই ভালো ওই ভালো, কিন্তু আমি নিজে টেস্ট করে গেছি অলরেডি, এখান থেকে অনেক রেজাল্ট আমি পেয়েছি যে লঙ্ঘনের যথেষ্ট কোয়ালিটি। তো এইটা কি মানে জাতের বা কি প্রজাতির? এইটা আছে তোমার হচ্ছে অ্যারোমাডোরিয়ান। এটাকে আমাদের এমনি সাদা লঙ্ঘন বলে, যেটা হোয়াইট লঙ্ঘন বলে। এটা কাছে আসতে বলবো। তো এটা হচ্ছে হোয়াইট লঙ্ঘন। এটা উঠাও একটা দেখো, টেস্ট করো। সাইজটা দেখো, তুমি সাইজটা দেখো। মানে সবগুলাই যে এরকম মোটা হয় তা না, তবে সব রকম সাইজই হয়, ছোট বড় মাঝারি সব রকম সাইজ হয়। সবগুলো যদি মোটা বলা হয় তাহলে ওটা উল্টো ভালো ঠিক না। এবার যেটা মূলত বিষয়, লঙ্ঘনের লঙ্ঘন প্রচুর প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে লঙ্ঘন। কারণ লঙ্ঘন বিভিন্ন জায়গায় বিভিন্ন উপায়ে বিক্রি করছে, কেউ জিতছে, কেউ ঠকছে কোনো কাস্টমার। এটা হচ্ছে বিষয়। এখন ঘটনা আছে যে আমি যদি ভালোভাবে বলতে চাই তাহলে বলবো যে না, বিক্রি করার জন্য বলছে। তো সবচেয়ে সত্যি কথা একটাই, সেটা হচ্ছে কি, আমার এখানে বিক্রি করা নিয়ে কিন্তু আমি কোনো চিন্তা করি না। বিক্রি করার টেনশন নিয়েও কিন্তু এত প্রোডাকশন করি না। আমি প্রোডাকশন করি এবং তার মধ্যে থেকে চেষ্টা করি যে ভালো কি দিতে পারবো, চেষ্টা করি। দেখো তার মধ্যে ভুল ত্রুটি আসবে না বা হয় না, এটা বলা মুশকিল। কারণ হচ্ছে দেখা গেল যে হয়তো এই হাজারের মধ্যে একটা ভুল হতে পারে, সেটা হতে পারে, এবং এটা খুব স্বাভাবিক। তবে চেষ্টা করি, আমি আপ্রাণ চেষ্টা করি, মানে কেউ আমার কাছ থেকে ঠকবে বাই করবে এরকম ধরনের মানুষের। তবে এইগুলার মূলত যে চারা এই বছরে, এবার চারারই শর্ট। এখানে প্রচুর ফল ছিল। এই যে গাছগুলা, এই গাছগুলা এই যে দেখো কি অবস্থা, মানে তোমার আরো মোটামুটি এগুলার আছে। আর কদিন আগে এলে প্রচুর ফল ছিল, মানে এত পরিমাণ ফল ছিল। যথেষ্ট আছে। এই যে ফল সব যেটা বলছেন সেটা এটা ফোর সিজন। এটা হোয়াইট লঙ্ঘনটা দুবার হয়, আবার ব্যতিক্রম 3বারও হয়। তো আমরা যেটাকে দুবারটাই ধরি যে না, দুবারটাই ঠিক আছে। কারণ 3বার বলার কোনো যুক্তি নাই, 3বার হওয়াই সে ঠিক আছে। এখানে তো আসতে বলবো, এখানে যথেষ্ট ফলন আছে। এর হচ্ছে কিছুই নাই, মানে কটা মাত্র আছে এখানে। লঙ্ঘনের বেশি থাকলে তুমি ছোট যেগুলো নতুন ভাবে হচ্ছে সেখানটাই বুঝতে পারবা। যেখানে এই যেখানে আছে, এই যে সবগুলো নতুন যেগুলো হচ্ছে ওইগুলা হচ্ছে বেশি বুঝতে পারা যাবে। কারণ এইগুলা যেগুলো ছিল এগুলো সব শেষ হয়ে গেল, কিছু হয়তো ওই কিছু আছে। আর তারপরে দেখো নিচে মাটিতেও কিছু ঝরা পড়ে আছে। একটু লঙ্ঘনের মাটিটা কি মাটি পছন্দ করে বেশি? দেখো লঙ্ঘনের সবচাইতে মাটি হচ্ছে এই পচা মাটি হলে সব থেকে ভালো। মানে পচা? আচ্ছা আচ্ছা। পচা মাটিতে আমরা যেটা পরীক্ষা নিরীক্ষা দেখছি যে পুকুর বা
বিশেষ করে বিল মানে আবদ্ধ জল যেগুলো থাকে বিশেষ করে সেই সব জায়গাগুলো যে তলার যে মাটিগুলো পচা মাটিগুলো, এই পচা মাটি প্রচন্ড ভাবে কাজ করে। আর দ্বিতীয়ত স্বাভাবিকভাবে নিলে দোআঁশ মাটিতে সব ফসলের জন্য, এবং দোআঁশ মাটির সঙ্গে তোমার ভার্মি কম্পোস্ট, গোবর সারটা, ফ্রেশ গোবরের সারকে শুকিয়ে নিয়ে ব্যবহার করা, এগুলা হচ্ছে আদি সারের মধ্যে পড়ে। আর তারপরে এবার দেখা যায় যে যেমন ব্যবহার করে রাসায়নিক ব্যবহার করতে হয়, রাসায়নিক ব্যবহার করতে গেলে এনপিকে ব্যবহার করলো। আচ্ছা, তার সঙ্গে হচ্ছে কি যে জিনিসগুলো বেশি দরকার হয়, এতে প্রচুর আয়রন লাগে। আয়রনটা দরকার। এবার আয়রনটা মানে অন্য গাছের তুলনাতে বেশি লাগে, সেটা লঙ্ঘনে, সব লঙ্ঘনই। এখানে আয়রনের জন্য যে যে মানে অনেকগুলা জিনিস আছে আয়রন যেখানে যুক্ত আছে আর কি, মানে আরো আদার্স যেসব এগুলো আছে মাইক্রোনিউট্রিয়েন্টের, সেই সঙ্গে দেখা গেল যে ওই তোমার আয়রন আছে। যেমন আয়ারিস কোম্পানির মোবোমিন আছে, আমাদের টাটা স্টিলের তোমার ধুরভি গোল্ড এখন নতুন ভাবে যাচ্ছে, এগুলোতে সব আয়রন আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, তারপরে জিঙ্ক আছে। এই জিনিসগুলো কিন্তু এদের দরকার হয়। আচ্ছা আচ্ছা, এইগুলা ঠিকঠাক দিলে আমাদের আবহাওয়া, আমাদের মাটির জন্য একদম লঙ্ঘন হচ্ছে একটা উপযোগী। মানে যদি প্রফেশনালি চাই চাষ করব, এটা অবশ্যই লাভ করতে পারবে, নিঃসন্দেহে উপযোগী, এটা কোনো প্রশ্নই নাই, এটাকে করা যায়। এখন সেটা হচ্ছে কি, দেখো আমাদের এখানকার বিশেষ করে পশ্চিমবাংলায় বেশিরভাগ মানুষের আবার চিন্তা ভাবনা থাকে তো একটা আলাদা ধরনের, যে এটা যেটা করতে হবে, যেটা একজনের হচ্ছে তখন দেখা যাচ্ছে তো সেইটাই করতে শুরু করে। কিন্তু সবগুলারই গবেষণা করার দরকার আছে। আর বিশেষ করে নতুন নতুন বিষয়গুলা একটু বেশি মার্কেট পায়, এটা একটা ব্যাপার। আর এদের ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড কেমন, মানে মোটামুটি ফাঙ্গিসাইডের জন্য, ফাঙ্গিসাইডটা যেমন আছে কি তোমার আমাদের এমনি সব ম্যাঙ্গোজেব বেশি ব্যবহার করে, যেমন সাপ বা অ্যান্ট্রাকল বা এ হয়, কিন্তু ভ্যাবস্টিনটা ব্যবহার করা যায়। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই জায়গাতে ম্যাঙ্গোজেবের সঙ্গে মেটালক্সিলটা বেশি দরকার হয়। এটার প্রয়োজন আছে গাছের জন্য। এর অ্যাকচুয়ালি পরিচর্যার জন্য এর একটা আলাদা ধরনের আছে, পরিচর্যার বিষয়ে মানে অলরেডি একটা ভিডিও হবে এরকম, এর যতগুলো আছে, এবং সেগুলো জানারও দরকার আছে। যারা বিশেষ করে এই লঙ্ঘন প্রেমী, যারা বিশেষ করে যারা লঙ্ঘনের উপরে একটু বেশি কিছু ভালো আশা করে, তাদেরকে এই ব্যাপারে। তবে ওই ভিডিওটা একটু আমি যদি সময় পেতাম, সময় দিতে পারলে তো, মানে এখন সময় নাই, একটা সময় দাও তো, আমি শুধু লঙ্ঘনের উপরে, লঙ্ঘনের যে মানে যত্ন, আমি কিভাবে যত্ন দিব, কিভাবে লঙ্ঘনকে ভালো তৈরি করবো, ফলগুলা কিভাবে মোটা আসতে পারে, বীজটা কিভাবে ছোট আসতে পারে, এই সবের উপরে একটা ভিডিও আমি একটা করে। তাছাড়া এই টাইমের মধ্যে তোমাকে একবার ধারাবাহিক ভাবে এটা ভিডিওটা, কারণ ওই ভিডিওটা নিঃসন্দেহে একটু বড় হবে। আর আরেকটা বিষয় আছে যে জিনিসটা, দেখো মানুষ যেগুলো আছে কতগুলা ভিডিও দেখতে চায় না, সময় দিতে চায় না, যত শর্টকাট হয় 2 মিনিট হলে আরো ভালো। কিন্তু এমন কিছু ভিডিও আছে যে সময় লাগুক কিন্তু দেখবে, কারণ হচ্ছে তার উপকারের যখন হবে তখন কিন্তু সেটা ভালোভাবে দেখবে। যার জন্য ওইটাকে আমি বলছি যে ওই ভিডিওটাকে তুমি একদিন আমাকে ফাঁকা সময় দিই, সেভাবে করে আমি একটা ভালো সেটা ওটা খুব গুরুত্বপূর্ণ এটা। এবং দরকার প্রয়োজন হলে পরে শুধু যে ওই দিনকে ওই ভিডিওটা হয় না, ওইটা হবে আমার তো আর যে ইয়ার পরে সাইট্রাসের উপরে হবে, সাইট্রাসের মধ্যে বিষয় বিভিন্ন, যেমন কিন্নু তৈরি করতে গেলে কিন্নুর পদ্ধতি কিছু আলাদা আছে, মানে এরকম কিছু কিছু পার্থক্য আছে, লাগবে সব সেই খাদ্যগুলো লাগবে, তার মধ্যেও কিছু তারতম্য আছে, সেইগুলো কিন্তু আমি বোঝাতে পারবো। দর্শক মণ্ডলী, অবশ্যই সেই ভিডিওটা আমি অবশ্যই আপনাদের খুবই শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। চাচার মুখ থেকে কথাটা আপনারা শুনলেন, তা সত্ত্বেও লঙ্ঘনটা অবশ্যই আপনারা চাষ করুন। কোনো হেল্প লাগলে সেটা আমাকে কমেন্ট করবেন, বা সেই সঙ্গে চাচাও অবশ্যই আপনাদের হেল্প করবে, কেন গাছ নিয়ে এনার চর্চা, ছোট্টবেলা থেকে ইনি গাছকে নিয়েই এনার যত কর্মকাণ্ড, সেই সঙ্গে আপনারাও যাতে হেল্প পান সেটা অবশ্যই ইনি চেষ্টা করবেন। সেই সঙ্গে নার্সারিটার আগেও আমি দেখিয়েছি, তাহা সত্ত্বেও আমি একবার নার্সারিটা টোটাল দেখাতে বলবো। সেই সঙ্গে অবশ্যই আমি নেক্সট পার্টে যত শীঘ্রই চেষ্টা করছি দেওয়ার ভিডিওটি, সেটা আমি একটা টাইম করে আপনাদের জানিয়ে দেব। তো আজকে স্পেশালি সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে দেখুন লঙ্ঘনের উপরে আজকে ছিল স্পেশালি টপিক। তো ভিডিওটি আশা করি আপনাদের খুবই উপকারে আসবে বা ভালো লাগবে। তো ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না। যারা দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে ভিডিওটি আপনারা অবশ্যই রিকোয়েস্ট থাকলো বেশি বেশি করে শেয়ার করার, কেন বলুন তো, আপনার এই শেয়ারের জন্য হয়তোবা অন্য কেউ উপকৃত হবেন এই ভিডিও থেকে, এই আশা অবশ্যই আমি রাখছি। আপনারা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সেই সঙ্গে ফলো করতে পারেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ। তো যারা নতুন তাদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে কোনো আমি ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো
তো প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি আপনাদের আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।